লাভজনক টার্মিনাল কোনোভাবেই বিদেশিদের কাছে হস্তান্তর করা যাবে না। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এক সুগমের চক্রান্তের ফল। বন্দরের যে ইজারা দেওয়ার চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বর মাসে 3টা টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করছি। তার আগে আমরা লং মার্চ করেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের টার্মিনাল লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেই লাভজনক টার্মিনাল কোনোভাবেই বিদেশিদের কাছে হস্তান্তর করা যাবে না। আমরা আপনার এই সরকারকে বলেছিলাম, এই তত্ত্বাবধায়ক সরকারকে বলেছিলাম যে আপনারা মার্কিন সাম্রাজ্যবাদের দাবিদারি করার জন্য আমাদের বন্দর যদি মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগী কোনো প্রতিষ্ঠানকে দেন, সেটা বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশের বামপন্থী মানুষরা কোনোভাবেই সহ্য করবে না, দেশপ্রেমী মানুষরা সহ্য করবে না। ফলে আজকে সরকার যেই বন্দর ইজারা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাদেরকে বলছি যে আপনারা এই বন্দর ইজারা দেওয়ার অপচেষ্টা থেকে বিরত থাকুন। তাইলে আপনাদের আগে যার বন্দর এবং গ্যাস জাতীয় সম্পদ দিতে চেয়েছিল, তাদেরকে যেভাবে প্রতিরোধ করা হয়েছিল ঠিক একইভাবে আপনাদেরকেও প্রতিহত করা হবে। ইরান সরকার যেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সেই সময়ে স্টারলিংক ইন্টারনেট চালু রেখে সেই লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করার ক্ষেত্রে ইসরায়েলকে সহযোগিতা করেছে। কাজেই এই ধরনের চক্রান্ত, স্টারলিংকে আকাশ স্যাটেলাইট সেটা দিয়ে অনুমোদন দেওয়া, তুরস্ককে অস্ত্র কারখানা দেওয়া, মায়ানমার মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর, মংলা এবং পানগাঁও কন্টেনার টার্মিনাল, সেগুলো বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এক সুগমের চক্রান্তের ফল। আমরা বাংলাদেশের মানুষ, স্বাধীনতার কারণে গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা সরকারের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সরকার একটা যেহেতু ফাঁসিবাদের পতনের মধ্য দিয়ে এসেছে, ফলে এটাও একটা স্বাভাবিক চাওয়া ছিল যে শেখ হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলো বিদেশিদের সাথে যে চুক্তি, সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে এবং যে চুক্তিগুলো দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, সেই চুক্তিগুলো বাতিল করা হবে। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের সময় আমরা বিভিন্ন চুক্তির বিরোধিতা করে আন্দোলন করেছিলাম। সুন্দরবনের রামপাল চুক্তি, এখানে গ্যাস ব্লক ইজারা দেওয়ার প্রতিবাদে আমাদের আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে আপনারা জানেন যে ফুলবাড়ি চুক্তির বিরোধিতা করে আমরা আন্দোলন করেছিলাম। ফলে সাম্রাজ্যবাদী দেশগুলোর যে চুক্তি, সেই চুক্তিগুলোর বিরোধিতা আমরা করেছিলাম এবং আমরা সেই সময় বলেছিলাম এই চুক্তিগুলো হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এই চুক্তিগুলোর মধ্য দিয়ে। কিন্তু এই সরকার সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা না করে চট্টগ্রাম বন্দর যে নিউ মিনিং টার্মিনাল, এটা বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সেই সময় সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী সরকার। সেই একই ধারাবাহিকতায়, আওয়ামী নীতির ধারাবাহিকতায় এই ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারা দিচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।